আর্জেন্টিনার বিরুদ্ধে 2 গোলে এগিয়ে গিয়েও বিশ্বকাপে হেরেছে মিশর। বিদায় নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মিশরীয় দলের কোচের হোসাম হাসান। তার দাবি, মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই তাদের জোর করে হারানো হয়েছে, প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। সাংবাদিক সম্মেলনে এসে কোনো রাগঢাক করেননি হাসান। বলেছেন, কে কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না। حوالي 24 لعيب او 23 لعيب كلهم محليين في الدوري المحلي المصري। আমি সত্যি কথাটাই বলতে এসেছি, ভালো ভালো কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে, গভীর অবিচারের শিকার হয়েছি আমরা। اجتهدنا আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ। তবে মিশরের মতে তার আগে তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। বক্সের মধ্যে হামদি ফাতিকে ফাউল করেছিলেন ম্যাক অ্যালিস্টার। হাসান বলেন, ফেয়ার প্লেকে কোনো রকম সম্মান দেখানোই হলো না। اللي اتعملت على الحكم قبل المباراه পেনাল্টি বাতিল করে দেওয়া হলো, ভারও পরীক্ষা করার প্রয়োজন মনে করল না। দ্বিতীয় গোল অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে, সেখানেও ভার পরীক্ষা করা হয়নি। অথচ আমরা সবাই দেখেছিলাম কিভাবে পিছন থেকে জার্সি ধরে টানা হয়েছে। তিনি আরও বলেন, রেফারি ভালো ছিলেন না, অবিচার করেছেন আমাদের সঙ্গে। শুরু থেকে আমাদের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। উনি চাননি আমরা জিতি, এই ম্যাচ চুরি করা হয়েছে, আমাদের দোষ ছিল না। মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে বা বিশ্বকাপ জেতাতেই ফিফা এই কাজ করেছে বলে প্রশ্ন তুলেছেন হাসান। اللي بيحصل ده غير عادل، ده نوت فير، بس بقول له نوت فير هو الراجل তার দাবি, ওরা বোধহয় বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিযোগিতা টিকিয়ে রাখতে চায়, হয়তো চায় মেসি আরও কিছুক্ষণ খেলুক। ফুটবলে কিছু বাইরের শক্তিও রয়েছে যাদের সামনে কৌশলগত বুদ্ধি কাজে লাগে না। আর্জেন্টিনা সমস্ত বিভাগে ফিফার সাহায্য পাচ্ছে। হাসান জানিয়েছেন, বিশ্বকাপের আর কোনো ম্যাচ তিনি দেখবেন না। ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, بوعد انا بعد ما ارجع النهارده ومش هتفرج على كرة القدم। বিশ্বকাপে আর কোনো ম্যাচ দেখতে চাই না, আমি مفيش عدل কোনো ম্যাচের খবরও রাখতে চাই না, এটাই আমার প্রতিবাদ। واعتراضي بداخلي ان انا مش هتفرج على كاس العالم تاني خالص। বাংলার জানালায় জহিরুল ইসলাম। لما ارجع بيتي ولما ارجع بلدنا مش هتفرج عليه।